একদিন মোটু মৎস্য ঘুরতে ঘুরতে অন্য রাজ্যে চলে যায় আর সেখানে গিয়ে দুই মাথাওয়ালা দানবকে দেখতে পায়। আর দুই মাথাওয়ালা দানবকে দেখে মোটু মৎস্য তো খুব ভয় পেয়ে যায়, কারণ সেই দানবের চেহারা ছিল খুবই ভয়ঙ্কর। তার হাত পায়ের নখগুলো ছিল বড় বড়। আর সেই দুই মাথাওয়ালা দানবের সামনে যেই পড়তো তাকেই খেয়ে ফেলতো। এরপর সেই দুই মাথাওয়ালা দানব বলতে থাকে, এই মোটু মৎস্য, তুমি আমার রাজ্যে কেন এসেছো? এখন তো তোমাকে আমি চিবিয়ে খেয়ে ফেলবো। এরপর মোটু মৎস্য বলতে থাকে, আমি ঘুরতে ঘুরতে এই রাজ্যে চলে এসেছি। এরপর দুই মাথাওয়ালা দানব বলতে থাকে, এখন তো তোকে আমি চিবিয়ে খেয়ে ফেলবো। এরপর মোটু মৎস্য বলতে থাকে, আমাকে ছেড়ে দাও, আমি আর কখনো এখানে আসবো না। এরপর দুই মাথাওয়ালা দানব বলতে থাকে, তুমি যদি যেতে চাও তাহলে আমার 3টি ধাঁধার সঠিক উত্তর দিতে হবে, তবেই তুমি এখান থেকে যেতে পারবে। দুই মাথাওয়ালা দানবের কথা শুনে মোটু মৎস্য রাজি হয়ে যায়। এরপর দুই মাথাওয়ালা দানব তার প্রথম ধাঁধা বলতে থাকে, 3 অক্ষরের নাম তার, কণ্ঠস্বর মধুর, মাঝের অক্ষর বাদ দিলে জায়গা ভালো শিশুর, প্রথম অক্ষর বাদ দিলে সেরে নয়কো মধুর। তো ছোট্ট বন্ধুরা, তোমাদেরও যদি এ ধাঁধার সঠিক উত্তর জানা থাকে তাহলে কমেন্টে গিয়ে এ ধাঁধার সঠিক উত্তর লিখে আসতে পারো। তো তোমাদের সময় শুরু হলো এখন থেকে। এই ধাঁধার সঠিক উত্তর হলো কোকিল। মোটু মৎস্য দুই মাথাওয়ালা দানবের প্রথম ধাঁধার সঠিক উত্তর দিয়ে দিল। এরপর দুই মাথাওয়ালা দানব তার দ্বিতীয় ধাঁধা বলতে থাকে, 3 অক্ষরের নাম তার, টক ঝাল মিষ্টি, মানুষের সে এক অপূর্ব সৃষ্টি। তো ছোট্ট বন্ধুরা, তোমাদেরও যদি এ ধাঁধার সঠিক উত্তর জানা থাকে তাহলে কমেন্টে গিয়ে এ ধাঁধার সঠিক উত্তর লিখে আসতে পারো। তো তোমাদের সময় শুরু হলো এখন থেকে। এই ধাঁধার সঠিক উত্তর হলো আচার। মোটু মৎস্য দ্বিতীয় ধাঁধারও সঠিক উত্তর দিয়ে দিল। এরপর দুই মাথাওয়ালা দানব তার তৃতীয় ধাঁধা বলতে থাকে, মেয়েদের কোন জায়গায় টিপ দিলে ভালো লাগে। তো ছোট্ট বন্ধুরা, তোমাদেরও যদি এ ধাঁধার সঠিক উত্তর জানা থাকে তাহলে কমেন্টে গিয়ে এ ধাঁধার সঠিক উত্তর লিখে আসতে পারো। তো তোমাদের সময় শুরু হলো এখন থেকে। এই ধাঁধার সঠিক উত্তর হলো কপালে। মোটু মৎস্য দুই মাথাওয়ালা দানবের 3টি ধাঁধার সঠিক উত্তর দিয়ে দিল। এরপর দুই মাথাওয়ালা দানব মোটু মৎস্যকে ছেড়ে দিল আর মোটু মৎস্য সেখান থেকে চলে গেল।